এবার পরের খবর, আর সেটা শুভেন্দু অধিকারীর একটি পোস্ট। তিনি সেখানে দাবি করছেন কোচবিহারে বিজেপি মহিলা কর্মীকে বিবস্ত্র করে মারধরের যে ঘটনা বা অভিযোগ সামনে এসেছিল, সেই মহিলার কাছে পুলিশ তার ছিঁড়ে যাওয়া পোশাক চাইছে। পুলিশ মহিলার কাছে ঘটনায় ছিঁড়ে যাওয়া পোশাক চাইছে। দুষ্কৃতীরা জোর করে তার জামা বা পোশাক ছিনিয়ে নিয়েছিল, তা সত্ত্বেও পুলিশ নির্যাতিতার কাছেই চাইছে। এটা হেনস্থা করা হচ্ছে, এমনই অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এর আগে আপনাদের জানিয়ে রাখে, শুভেন্দু অধিকারী ঘটনায় সিবিআই তদন্তও দাবি করেছিলেন। শ্রেয়সী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। শ্রেয়সী, এই পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি অভিযোগ করেছেন আর কি দাবি আছে তার? আমরা যোগাযোগ করছি শ্রেয়সীর সঙ্গে, আমাদের প্রতিনিধি। আপনাদের জানিয়ে রাখি, কোচবিহারের মাথাভাঙায় এই ঘটনা ঘটে, যেখানে এক বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে এবং তিনি বিজেপি করেন বলেই তাকে মারধর করা হয়েছে, এই অভিযোগও ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তাকে বিবস্ত্র করে মারধর করা হয়। আর এই ঘটনায় তোলপাড় পরে কমিশনও আসে, তার সঙ্গে কথা বলে, নির্যাতিতার সঙ্গে দেখা করেন রাজ্যপালও। এবার শুভেন্দু অধিকারী তিনি একটা পোস্ট করে বলছেন যে এই নির্যাতিতার কাছেই তার ছিঁড়ে যাওয়া পোশাক পুলিশ চাইছে, তাকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। শুভেন্দু অধিকারী কি বলেছেন আমরা জানবো। শ্রেয়সী আমাদের সঙ্গে আছেন। শ্রেয়সী, কি অভিযোগ বিরোধী দলনেতার আর কি দাবি করেছেন এই পোস্টে? দেখো, যে পোস্ট করেছেন বিরোধী দলনেতা, সেখানে কিন্তু কার্যত তিনি যেটা অভিযোগ তুলছেন, তিনি বলছেন যে যিনি আক্রান্ত তাকেই কার্যত হেনস্থার শিকার হতে হচ্ছে। এবং সেক্ষেত্রে নির্দিষ্টভাবে একটি চিঠি তিনি তুলে ধরেছেন, যে চিঠিতে কার্যত দেখা যাচ্ছে যে একটা পুলিশের একটা মেমো নাম্বার দেওয়া একটা চিঠি, সেই চিঠিতে কিন্তু দেখা যাচ্ছে যে এক্ষেত্রে নির্যাতিতের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে তার যে পোশাক, সেই দিনকার তার যে পোশাক, অর্থাৎ সেই দিনকার তার যে শাড়ি, সায়া, ব্লাউজ ইত্যাদি যে ছিঁড়ে যাওয়া, সেই সমস্ত পোশাকই কিন্তু কার্যত সেক্ষেত্রে জমা দিতে বলা হচ্ছে। এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা তিনি অভিযোগ করছেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে যিনি আইও, তার বিরুদ্ধেই মূলত অভিযোগ। এক্ষেত্রে তিনি বলছেন যে তিনি এক্ষেত্রে শাসক দল দ্বারা তিনি প্রভাবিত হয়ে এই কাজ করছেন, যেখানে যিনি আক্রান্ত তাকেই কার্যত এই ধরনের চিঠি পাঠিয়ে এই ধরনের জিনিস দিতে বলে তাকেই কার্যত সেক্ষেত্রে তিনি হেনস্থার স্বীকার করছেন। তার কারণ তার বক্তব্য হচ্ছে তার সেদিনকার যে ঘটনা, সেই ঘটনার চিত্র সকলের সামনে পরিষ্কার, যেভাবে তাকে বিবস্ত্র করা হয়েছিল সেই চিত্র সকলের কাছে রয়েছে। মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফের সেরা শাড়ি অন্যান্য যা পোশাক রয়েছে সেগুলো তাকে দিতে বলা কার্যত কিন্তু তাকে হেনস্থার শিকার হতে হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধন্যবাদ শ্রেয়সী। তৃণমূলের বক্তব্য কি রয়েছে বিরোধী দলনেতার এই পোস্ট ঘিরে বা অভিযোগ বক্তব্য নিয়ে? জয়প্রকাশ মজুমদার তিনি প্রতিক্রিয়া দিয়েছিলেন, তৃণমূল কংগ্রেস নেতা। শুনুন কি বলেছেন। এটা তো নিয়মই আছে, এটা আশ্চর্য হওয়ার কি আছে? পুলিশ যখন তদন্ত করে, দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, সব থেকে বড় কথা। এবং পুলিশ যখন তদন্ত করে কোর্টে নিয়ে গিয়ে তাদের শাস্তি বিধান করবে, এবং শাস্তি বিধান করতে গেলে তাদের সেই যা যা প্রয়োজন সেগুলো তো তারা বলবে। এটা তো ওই শুভেন্দুর পাঠানো ইডি, সিবিআই এরা নয় যে শুধু রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার জন্যই তারা যাবে আর কাজের কাজ কিছু করবে না। ইন্ডিয়ান পেনাল কোড মেনে সমস্ত কাজকর্ম করতে হয়। শুভেন্দু অধিকারী জানেন না, বা জেনেও সাজেন যে আমি জানি না বলে একটা ইস্যু তৈরি করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।